আমরা প্রায় সময় দেখি কাক ঈগলের পিছনে পিছনে ছুটে, কিন্তু ঈগল কি কখনো কাককে সরিয়ে দেয় আর রাস্তা থেকে? না, কখনোই সরায় না। কেন? কাক যখন ঈগলের পিছনে পিছনে ঘুরে এবং তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে, ঈগল সেখানে কিছুই করে না। ঈগল আস্তে আস্তে আরো উপরে উঠে যায়। তো এতে করে কাক তার পিছনে যেতে থাকে, আরো উপরে উঠতে থাকে, কিন্তু ঈগল তাও থামে না, আরো উপরে উঠতে থাকে। উপরে উঠতে 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 এক সময় ঈগল এত উপরে উঠে যায় যেখানে কাকের অক্সিজেন নিতে সমস্যা হয়, কাক আর সেই করতে উঠতে পারে না। তখন সেক্ষেত্রে কাক নিচে পড়ে যায়। আর যখনই কাক নিচে পড়ে যায় তখন ঈগল তার ঠিক আবার আগের গতিতে অন্য রাস্তায় তার মন মতো চলতে শিখতে পারে এবং চলতে থাকে। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম এটা, আমাদের চলার পথে জীবনে অনেক মানুষ আসবে আমাদেরকে টেনে নিচে নামিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমরা আশাহত হব। আমরা কি করবো? আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাব, কখনো থামা যাবে না। সেরকম অনেক মানুষ আসবে যারা কিনা বলবে তোমার দ্বারা অনেক কিছু সম্ভব না, তুমি এটা করো না, বা আরো অনেক কিছু বলতে পারে। তো আমরা কোনো দিকে মনোযোগ না দিয়ে আমাদের প্রধান যে লক্ষ্য সেখানে পৌঁছে যেতে হবে।